বরিশাল বোর্ড 2024 চারটা দিছে ফলের নাম আপেল, কমলা, নাশপাতি, ড্রাগন। মূল্য আপেলের মূল্য 12.75 32.2 অক্টালে 2C হেক্সাতে 0010 বাইনারিতে। আমার এই প্রশ্ন করছে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। আমার দেওয়া আছে আপেলের মূল্য কত 12.75 দশমিকে এবং কমলার মূল্য কত 32.2 অক্টালে। এখন আমি কি করব, এটা যেহেতু দশমিকে আছে এটারে দশমিকে নিব, নিয়ে দশমিকে যোগ করে দিব। যোগ করে পরে যোগ ফলটারে কোথায় প্রকাশ করব, বাইনারিতে প্রকাশ করব। তো এই যে 32.2 অক্টাল এটারে দশমিকে নিতে গেলে ভিত্তি দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। এই যে 3 গুণ অক্টালের ভিত্তি 8 প্লাস 2 গুণ 8, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট দিলাম, ঠিক আছে। এরপরে প্লাস 2 গুণ 8, কারণ পয়েন্টের সাথে মাইনাস পাওয়ার পিছনে গেলে -1 -2 -3 এর সামনে এলে +1 +2 +3। এই জিরো দিলাম, সামনে যদি একটা বিট আছে তাহলে +1 আর পিছনে একটা বিট আছে তাহলে -1। এখন দেখো কি আছে, 3 ইনটু 8 এর 1 পাওয়ার দিলে 8 কে 8 প্লাস 2 ইনটু 8 এর 0 পাওয়ার দিলে কত 1। আমরা জানি এর উপরে যদি 0 পাওয়ার হয় তাহলে কি হয় 1 হয়, মানে যত কিছুর উপরে 0 পাওয়ার হবে সবটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে 2 ইনটু 1 প্লাস এই যে 2 ইনটু এই মাইনাসের জন্য একটা টান দিব, উপরে একটা 1 লিখবা। তার জন্য এই মাইনাসের জন্য একটা টান, উপরে 1 মনে থাকবে। নিচে রয়ে গেল কেটে কেটে দিলে 8 পাওয়ার 1 রয়ে গেল না, নিচে লিখবা 8 পাওয়ার 1। দেখো 3 8 কত 24 প্লাস 2 একে 2 প্লাস গুণের ক্ষেত্রে এটা উপরে চলে যাবে, 2 একে 2 নিচে 8 একে 8। এখন যদি পাই তাহলে 24 প্লাস 2 প্লাস 2 এর 8 দ্বারা ভাগ করলে কত হয়, 2 ভাগ 8 0.25 0.25। এখন দেখো তো যোগ করলে কত হয় 14 24 আর 2 কত, হ্যাঁ 26 নাকি 26.25 26.25। এটা হলো আমার দশমিক মান, ঠিক আছে। এটা কি আমার দশমিক মান। তাহলে একটা হচ্ছে 12.75 আর একটা কত 26.25। এখন এই দুটোরে আমি কি করব, যোগ করে দিব। দুটোরে কি করব, যোগ করে দিব। তাহলে সুতরাং দশমিকে মোট ইজিক্যাল কত, একটা মান কত 12.75 10 প্লাস আরেকটা মান কত 26.25 10 যোগ করলে কত হয় দেখো 12.75 আর 26.25 12.75 যোগ 26 কত 25 ইজ ইকুয়াল হয় 39। কত হয় 39 দশমিক। এখন এই 39 কে আমি কি করব, বাইনারিতে প্রকাশ করব। তো 39 কে বাইনারিতে প্রকাশ করার জন্য তোমরা এভাবে দিয়ে দিবা 39 10, এই যে একটা টান দিয়ে এর চিহ্ন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে 2 দেখাই দিলে কি হয়ে যাবে, এটা আমি বাইনারিতে প্রকাশ করতেছি, জাস্ট এভাবে দেখাই দিবা। এখন আমার এটা দরকার নাই, এখন বাইনারিতে প্রকাশ করে দেখাইতে। বাইনারিতে প্রকাশ করার নিয়ম কি ছিল, দশমিক থেকে অন্যান্য সংখ্যা নিতে গেলে ভিত্তি দ্বারা ভাগ করতে হয়, দশমিক থেকে অন্যান্য সংখ্যা নিতে গেলে ভিত্তি দ্বারা ভাগ। এই যে দেখো 39 ভাগ করবো 2 দেয়া, 2 দিয়ে যদি ভাগ করি 39 এর মধ্যে 2 কয়বার যায়, জাস্ট ক্যালকুলেটরে হিসাব করো, তোমরা ক্যালকুলেটর নাও। দেখো এই যে 39 ভাগ 2 আসে কত 19.5। কত আসে 19.5। এখন এনে লিখবো 19, আর এই যে 0.5 রে 0.5 রে গুণ করে দিব, 0.5 ইন্টু 2 ভিত্তি দ্বারা গুণ করে দিব, ভাগশেষ চলে আসবে 1। 0.5 রে 2 দ্বারা গুণ করলে কত 1। সরাসরি মনে রাখবা এটা টেকনিক, যে বাইনারির ক্ষেত্রে যদি 0.5 আসে তাহলে 0.5 এর মান কত 1, ঠিক আছে। আবার যদি আমি 19 রে ভাগ করি 2 দেয়া, তাহলে কত 9 দোকানে 18, 9 দোকানে 18। তাহলে এই যে 9 দোকানে 18 এর 9 আর ভাগশেষ কত 1, ভাগশেষটা পিছনে বসাবো, হ্যাঁ ভাগশেষ 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত থাকে 8 এর মধ্যে 9 এর মধ্যে 8 2 কয়বার যায়, 4 দোকানে 8 ভাগশেষ 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 দোকানে 4 ভাগশেষ 0।
আবার যদি 2 দিয়ে ভাগ করি 2 একে 2 ভাগশেষ 0, আবার 2 দিয়ে ভাগ করলে এটা সাইডে ছোট হয়ে গেছে না, এন হবে 0 আর এন কত 1, এই 0 কিন্তু এনে আসে নাই, ভিত্তি অপেক্ষা ছোট হইলে 0 আর 1 কি চলে যাবে পিছনে চলে যাবে, মনে থাকবে। আমার বাইনারি মোট মূল্যটা কত, সুতরাং কি বলছে আমারে, আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তোমরা লিখবা আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে, লেখার পরে জাস্ট এভাবে দিয়ে দিবা, বাইনারিতে আগে লেখা পরে মানটা লিখে দিবা, নিচ থেকে উপরের দিকে সাজাইবা 1 0 0 1 1 1 নাকি আনসার হইছে 1 0 0 1 1 1 2, আনসার কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার। আচ্ছা এরপরের প্রশ্নটা আমারে কি বলছে, এরপরের প্রশ্নটা বলছে যুগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করো। নাশপাতির মূল্যটা আছে হেক্সাতে, ড্রাগনেরটা আছে কোথায় বাইনারিতে, ঠিক আছে। আমরা যুগের মাধ্যমে বিয়োগ করতে গেলে আমি কি পড়েছিলাম, আমরা ইচ্ছা করলে কিন্তু এটা বাইনারিতে আছে, এটার 8 বিট বানায়া আর এটার 4 বিট করে বাইনারি নিয়ে অঙ্কটা সমাধান করতে পারি, কিন্তু আমি জানি না এটা বড় নাকি এটা বড়, জানি বলো তো 2c বড় নাকি এটা বড়, জানি না। যেহেতু জানি না তাহলে আমরা কি করব, অঙ্কটাকে প্রপারলি পারফেক্ট ভাবে আমার অঙ্কটা হয়েছে কিনা জাস্ট করার জন্য আমি কি করব, তোমার এই মানটারে, এই যে এই দুটোটা মান যে কোথায় নিয়ে যাব, দশমিকে ট্রান্সলেট করে নিব, ঠিক আছে, দশমিকে ট্রান্সলেট করব। আমি এখন এটি মুছে দিতেছি, মুছে দিয়ে দেখো এখানে লিখবো গ নাম্বার প্রশ্ন, দেওয়া আছে কি নাশপাতির মূল্য, নাশপাতির মূল্য কত 2c হেক্সা, এই যে নাশপাতির মূল্য 2c হেক্সা, এবং ড্রাগনের মূল্য, ড্রাগনের মূল্য কত 10010 আছে কোথায় বাইনারিতে, ঠিক আছে। এখন লিখবা নিচে দশমিকে প্রকাশ করে পাই, নিচে দশমিকে প্রকাশ করে কি বলছে, মূল্যের ড্রাগনের মূল্য, নাশপাতি ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করো। পার্থক্য বলছে যুগের মাধ্যমে বলছে, এটা যুগের সরি যুগের মাধ্যমে, এটা কি আছে যে যুগের মাধ্যমে প্রকাশ করে, যুগের মাধ্যমে, যুগের মাধ্যমে, যুগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা হলো। কথাটা লিখে দিতে পারবো না, নাশপাতি ও মূল্যের পার্থক্য কি নির্ণয় করা হইলো, এটা লেখার পরে এখন তোমরা একটা কাজ করো, ফার্স্টে কি করো, ফার্স্টে এটার পার্থক্যটা নির্ণয় করো নাকি, হ্যাঁ না ফার্স্টে যুগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে দেওয়া আছে, আমি সরাসরি নিয়ে নিব, যে 2c আছে কোথায় হেক্সাতে, নিব কোথায় দশমিকে, দশমিকে নিতে গেলে ভিত্তি দ্বারা গুণ 2 × 16 + c * কত 16 0 1 2 × 16 কে 16, সি এর মান কত, এর মান 10, জি এর মান 11, সি এর মান 12, তাহলে হবে কত 12 × 0 নাকি 0 না 1 1, তাহলে 16 দোকানে কত 32 প্লাস 12 কে 12, কত হয় মানটা 32 আর 12 4 4 44, আমি নাশপাতির মূল্যটা পাইছি কত 44, এবং এবং বাইনারি মানটা কত 10010, এটা আছে কোথায় বাইনারিতে, নিব কোথায় আমি দশমিকে, তাহলে নিতে গেলে ভিত্তি দ্বারা গুণ, তাহলে এই যে 1 গুণ এই 1 গুণ 2 প্লাস 0 গুণ 2 প্লাস 0 গুণ 2, তো অবশ্যই তোমরা কি করবা, এই যে অঙ্কটি করতেছি অঙ্কটি করার আগে এই অঙ্কের কিন্তু কি আছে ভিডিও ক্লাস ফুলটা দেওয়া আছে, মানে বেসিকটা দেওয়া আছে, হ্যাঁ প্লেলিস্ট থেকে বেসিকটা দেখা এরপরে কোথায় আসতে হবে, এখানে আসতে হবে, প্লেলিস্ট থেকে বেসিকটা দেখলে পরে এইগুলো একদম পান্তা ভাতের মতো, ঠিক আছে। আর যদি বেসিকটা না জানো তাহলে এখানে কিছু বুঝবা না, যে কই থেকে কি হইতেছে, মনে করবা যে আমেরিকা থেকে লন্ডন ঘুরতেছে না, এছাড়া তো কোনো রাস্তা নেই, আছে এই যে 1 × 2 0 × 2 0 × 2 প্লাস 1 × 2 প্লাস 0 × 2,
0 1 2 3 4 নাকি 1 ইন্টু 2 এর 4 পাওয়ার দিলে কত 16 প্লাস 0 ইন্টু 2 এর 3 পাওয়ার দিলে 8 প্লাস 0 ইন্টু 2 দোকানে 4 প্লাস 1 ইন্টু আমি কিন্তু এটি বাইঙ্গা বলতেছি না, কারণ আমরা বেসিক ক্লাসটা দেওয়া আছে কিভাবে ট্রান্সলেট করে, ঠিক আছে। 2 কে 2 প্লাস 0 ইন্টু 1। এখন দেখো 16 কে 16, 8 শূন্য 0, 4 শূন্য 0, 2 কে 2, 0 কে 0, 16 আর 2 কত 18। দেখছো একটা মান ছোট হয়ে গেছে, একটা হইলো 18 আর একটা কত 44, একটা 18 আর একটা কত 44। জাস্ট আমি এটা মুছে দিব, যার কারণে মান দিয়ে এখানে নেনি। একটা কি ছিল 44 আর একটা কত 18 দশমিক, ঠিক আছে। এখন আমি কি করব, জাস্ট যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করবো। তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা পরিপূরকের ক্লাস কিন্তু ইতিমধ্যে আপলোড করা হয়েছে বেসিক ক্লাসে, একটা ক্লাসে সব শেষ করা হয়েছে। তো ওইখানে দেখবা যে বড় সংখ্যাটার 8 বিট রেজিস্টারে বাইনারি মান বের করে রেখে দিবা, ছোট সংখ্যাটার 1 এর পরিপূরক করবা, 2 এর পরিপূরক করবা, আর কিচ্ছু না, ঠিক আছে। তো দেখো আমি জাস্ট এখানে এটা মুছে দেই, এটা মুছে দিতেছি। এখন কি করব, আমি 8 বিট রেজিস্টারে 8 বিট রেজিস্টারে কত 44 এর বাইনারি মান লিখবা, বাইনারি মান আমি ডট ডট দিতেছি, হ্যাঁ জায়গা যেহেতু কম, একটু বাইনারি মান লিখে নিবা। 44 এর বাইনারি মান কেমনে বের করবা, শর্টকাটটা কি বলছিলাম 1 2 4 পরে 8 16 32, 32 দোকানে 64, মানে 64 তো প্রয়োজন নাই। নিয়ে যাইতেছ, পরীক্ষা কেমন হয়েছে, ভালো হয়েছে না? আচ্ছা ঠিক আছে নিয়ে যাও। এই তোমাদের আইসিটি ক্লাস কিন্তু চলতেছে দেখছো, আজকে যাই কালকে আগামীকালকে আইসিটি ক্লাস না, এই ক্লাসটি দেখো, ঠিক আছে। তো এখন দেখো 32 16 8 4 2 1 নাকি, এখন দেখো তিন কোন বিট গুলো যোগ করলে 44 হয়। 32 আর 8 কত 40, 32 লাগে 8 লাগে, 32 এর নিচে 1 8 এর নিচে 1 আর 4 প্রয়োজন, 4 এর নিচে 1 বাকির নিচে কি 0, তাহলে 44 এর বাইনারি মানে হলো 1 0 1 1 0 0। তাহলে এই যে 1 0 1 1 0 0 নাকি, কয়টা হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না, আর বানাইতে হবে কয়টা 8টা। তা 8টা বানাইতে গেলে আমি কি করব, আর সামনে কয়টা শূন্য দিব, দুইটা শূন্য দিব, 1 2 8টা হইছে, হইছে না। সেম কাজটা 18 এর ক্ষেত্রেও করব। 8 বিট রেজিস্টারে 18 10 এর বাইনারি মান, 18 এর জন্য কোনটা কোনটা লাগে, এই 16 লাগে আর 2 লাগে না, বাকি কি 0। তাহলে কি পাইছি 1 0 0 1 0, কয়টা হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, বুঝছে। এখন কি করব, 1 এর পরিপূরক, 1 এর পরিপূরক 1 1 1 0 1 1 0 1, 2 এর পরিপূরক যোগ 1, 2 এর পরিপূরক মানে কি যোগ 1। এখন দেখো তো 1 আর 1 যোগ করলে কত 2, 2 এর কত 0, হাতে 1 একই, হাতে তো আর নাই আছে, তাহলে বাকিটি বসে যাবো ফটোকপি মেশিনের মতো, ফটোকপি এটা বসাই দিবা 2 3 বসাই দিছি। তো এই মানটা কি হয়ে গেছে ঋণাত্মক হয়ে গেছে, আর এই মানটা কি ধনাত্মক হয়েছে। এখন আমি কি করবো, লিখবো যে 44 ইজ ইকুয়াল 44 এর মান কত 0 0 1 0 1 1 0 0, আর মাইনাস 18 এর মান কত 1 1 0 1 1 1 0, ঠিক আছে। 44 থেকে 18 বাদ দিলে কত থাকে, 8 আছে 14 কত হইলে 6 হইলে, হাতে 1 2 আছে 4 এর উপর 2 হইলে কত 26। এখন এটি যোগ করে দাও, 0 0 যোগ করলে 0 0 1 যোগ করলে 1 1 1 যোগ করলে 0, হাতে 1 2 2 এর 1 কত 3 3 এর লেগে কত 1, হাতে 1 একই, 1 আর 1 2 2 এর 0 2 এর 0 2 এর 0, আর এই হাতের 1, এটারে কি বলে নবম বিট, ক্যারি বিট, কি বলে ক্যারি বিট। আর এটারে কি বলে চিহ্ন বিট, লিখে দিবা চিহ্ন বিট, ঠিক আছে। এখন দেখো তো এই 26 এর বাইনারি মান এটা মিলছে কিনা, যদি মিল্লা থাকে তো তোমাদের অঙ্ক কি একদম হয়ে গেছে। 26 এর বাইনারি মান কত 1 2 4 8 16, 32 লাগবে না। এখন এটার নিচে মান বসাও,
এই যে 0 0 1 0 1 1, যেটির নিচে 1 আছে এটি যোগ করে দেখো 26 হয় কিনা। 16 আর 8 কত? 24, 24 আর 2 কত? 26। তার মানে আমার অঙ্ক কে একদম ক্লিয়ারলি, যদি বিন্দু মাত্র ভুল থাকতো তাহলে ফলের নিচের ফলটা কি করতো না, মিলতো না। বিন্দু মাত্র ভুল থাকলে নিচের ফলটা মিলতো না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অন্যান্য গুড প্রশ্নগুলো সমাধান করব, ঠিক আছে।